আপনারা দেখছেন হিকমত ইসলামিক টিভি। কাস্তে ঝুলাতে হবে, কথা ঠিক কিনা? আর শুধু তাই নয়, মুসলমান শুধু নাস্তিক বেঈমান বেড়ে গেছে তা না। আজকে বাংলার জমিনে টাকা দেখো, 2 টাকার আউলার বাউল আমার আল্লাহকে কুটুক্তি করতে চায়। হ্যাঁ মুসলমান ভাইয়েরা, নবীর ইজ্জত দিয়ে সিনেমিনি খেলতে চায়, কোরআনের ইজ্জত দিয়ে সিনেমিনি খেলতে চায়। আমি বলবো আমার মুসলমান ভাইয়েরা, এই বাংলার জমিন এমন একটা জমিন যেই জমিনের ভিতর ঘুমিয়ে আছেন পীর হুজুর রহমাতুল্লাহ আলাইহি। এই বাংলার জমিন এমন একটা জমিন যেই জমিনের ভিতর ঘুমিয়ে আছেন হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি। এই বাংলার জমিন এমন একটা জমিন যেই জমিনের ভিতর ঘুমিয়ে আছেন শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি, হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি। এই বাংলার জমিন এমন একটা জমিন যেই জমিনের ভিতর ঘুমিয়ে আছেন পীর সাহেব চরমনাই রহমাতুল্লাহ আলাইহি। জায়গায় বসা আওয়াজের অবস্থা যদি এরকম হয় মুসলমানের আওয়াজ, তাহলে তো মুসলমান নাস্তিক বেঈমানের হাতে মার খাবে। এই কথা কোন ঠিক না বাটে? মুসলমানের আওয়াজের অবস্থা যদি কম হয়, তাহলে তো নাস্তিক বেঈমানের হাতে মুসলমান মার খাবেই। তাকায় দেখেন, ডাইনে তাকায় দেখেন, বামে তাকায় দেখেন, সামনে তাকায় দেখেন, পিছনের দিকে তাকায় দেখেন, চতুর্দিকে তাকাইলেই দেখা যায় মুসলমান নাস্তিক বেঈমানের হাতে মার খাচ্ছে, অপমানিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে। কথা কোন ঠিক না বা ঠিক জোরে কোন? এ মুসলমান ভাইয়ারা, মুসলমান তো মার দিবে, মার খাবে না। ঠিক না বেটে? মুসলমান মার দিবে, মার খাবে না। মুসলমান মার খাওয়ার জাতি হতে পারে না, মুসলমান হলো মার দেওয়ার জাতি। কথা কোন ঠিক না বেটে? তাহলে বলতে পারেন হুজুর মার খায় কেন? মার খায় একটা কারণ। সেই কারণটা কি? সেই কারণটা হলো, সবচেয়ে বড় কারণ হলো মুসলমানের আওয়াজ ছোট হয়ে গেছে। ঠিক না বা ঠিক যেরকম আজকে মুসলমানের আওয়াজের ছোট হওয়ার কারণে, মুসলমানের আওয়াজ ছোট হওয়ার কারণে নাস্তিক বেঈমানরা মনে করতেছে বাংলার জমিনে মুসলমান নাই। আমি আপনাদের কাছে জানতে চাই, দীপ্ত কণ্ঠে আওয়াজ দিয়ে ইমানে বলে বলিয়ান হয়ে একটু আওয়াজ দিয়ে বলবেন, যেই সমস্ত নাস্তিক বেঈমানরা মনে করতেছে বাংলার জমিনে মুসলমান নাই, আমি আপনাদের কাছে আবার জানতে চাই, ইমানে বলিয়ান হয়ে বলবেন বাংলার জমিনে মুসলমান আছে না সব মরে গেছে? এই আওয়াজ দ্বারা বোঝা যায় না, আর বলতে হবে মুসলমান আছে না মরে গেছে? হ্যাঁ মুসলমান আমার ভাইয়েরা, কে মরছে আর কে জীবিত আছে এটা দরকার নাই। তবে আজকের এই ময়দান থেকে যে সমস্ত নাস্তিক বেঈমানরা মনে করতেছে বাংলার জমিনে মুসলমান নাই, ওই সমস্ত নাস্তিক বেঈমানদেরকে এই জমিন থেকে, এই সম্মেলন থেকে স্পষ্ট ভাষায় জানা দিতে চাই, ও নাস্তিকের বাচ্চারা, যে সমস্ত নাস্তিকের বাচ্চারা মনে করতেছো বাংলার জমিনে মুসলমান নাই, তাদেরকে আজকে উচ্চ কণ্ঠে বলে দিতে চাই, উচ্চ কণ্ঠে জানা দিতে চাই, বাংলাদেশের সব মুসলমান মরে গেল। এই নাস্তিকের বাচ্চারা তাকায় দেখ, ফজলুল্লাহর কাশীপুরের মুসলমানরা এখনো মরা নাই। কথা কোন ঠিক না? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আজকে নাস্তিক বেঈমানদের কলজা এত বড় হয়ে গেছে মুসলমানের আওয়াজ ছোট হওয়ার কারণে। ঠিক না ঠিক? মুসলমান ভুলে গেলে চলবে না, পূর্বের ইতিহাস ভুলে গেলে চলবে না, আকাবির ইতিহাস ভুলে গেলে চলবে না, পূর্বের মুসলমান ইতিহাস ভুলে গেলে চলবে না। বলতে পারেন হুজুর কোন ইতিহাস ভুলে গেলে চলবে না? তাকা দেখো পূর্বের মুসলমানের দিকে। আমরা কিন্তু এমন মুসলমানের সন্তান, আমরা কিন্তু এমন মুসলমানের উত্তরসূরি যে মুসলমান মদিনার মেম্বার থেকে ইয়া সারিয়াতুল জাবাল বলে আওয়াজ দিয়েছিল। আওয়াজ দেওয়ার সাথে সাথেই মুসলমানের কণ্ঠের আওয়াজ এত লম্বা ছিল, এত উঁচু ছিল, এই আওয়াজকে আল্লাহ তাআলা 1200 মাইল পর্যন্ত পৌঁছায় দিয়েছিল। আর যেরকম আল্লাহু আকবার, আওয়াজ করে বলতে হবে আল্লাহু আকবার। শুধু তাই নয় আমার মুসলমান ভাই গো, শুধু তাই নয়, তাকা দেখেন পূর্বের ইতিহাসের দিকে। আমরা কিন্তু এমন মুসলমানের সন্তান যে মুসলমানের লাঠির আঘাতে মদিনার ভূমিকম্প বন্ধ হইতে বাধ্য হয়েছিল। কথা কয় না ঠিক না ঠিক যখন? শুধু তাই নয়, মুসলমান পূর্বের ইতিহাসের দিকে তাকায় দেখো, আমরা কিন্তু এমন মুসলমান উত্তরসূরি, এমন মুসলমান সন্তান যে মুসলমান আফ্রিকার জঙ্গলের সামনে দাঁড়িয়ে ভাষণ দিয়েছিল। মুসলমান ভাষণ দেওয়ার সাথে সাথেই ভয়ে আফ্রিকার জঙ্গলের হিংস্র প্রাণী পালাতে বাধ্য হয়েছিল। শুধু তাই নয়, আমরা এমন মুসলমান উত্তরসূরি যে মুসলমান আল্লাহু আকবার তাকবীর দিয়েছিল, আল্লাহু আকবার স্লোগান দিয়েছিল। তাকবীর দেওয়ার সাথে সাথেই গৌর গোবিন্দের দালান কোটা ভেঙে চরমার হয়ে গিয়েছিল। কথা ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, অতএব ভুলে গেলে চলবে না। পূর্বের ইতিহাসকে স্মরণ করে
আবার বলতে চাই, বর্তমান মুসলমান যদি রাস্তায় নামতে পারে আল্লাহু আকবার স্লোগান নিয়ে, ইনশাআল্লাহ বলতে পারি স্লোগান দিতে হবে এই বাংলার জমিন থেকে আবারও নাস্তিক বেঈমান পালাতে দিতে হবে না। ঠিক তবে ঠিক রকম। এই জন্য জোরে একবার কি বলা যাবে? আল্লাহু আকবার। আর জোরে বলতে হবে আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, বর্তমান জমানার মানুষ শান্তি চায় কিন্তু শান্তি পায় না। কথা কয় না, জোরে কয় না। কি চায়? শান্তি আছে ঘরের ভিতরে, ফ্যামিলির ভিতরে, সমাজে, গ্রামে, থানায়, রাষ্ট্রে, জেলায়, সব জায়গায় অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলে। কথা কয় না, জোরে কয় না। কি জ্বলে, কি জ্বলে, কি জ্বলে? অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলে। তবে মুসলমান শান্তি পাইবে না ততদিন পর্যন্তই। মুসলমান শান্তি চায়, শান্তি পাবে না ততদিন পর্যন্তই, যতদিন পর্যন্তই এই মুসলমান কোরআনের কাছে আত্মসমর্পণ না করবে। কথা কয় না, ঠিক না বেটে? যতদিন পর্যন্তই বাংলার জমিনের মুসলমান কোরআনকে আঁকড়ায় না ধরবে, কোরআনকে মেনে না নেবে, কোরআনের কাছে আত্মসমর্পণ না করবে, ততদিন পর্যন্তই মুসলমান শান্তির আশা করতে পারে না। যত জায়গায় যাবে সব জায়গায় দুর্নীতি আর দুর্নীতি। কথা কন না, ঠিক না? আজকে সমাজের, দেশের, রাষ্ট্রের, বাংলাদেশের দুর্নীতি বন্ধ করতে হলে কোরআনের আইনকে বাস্তবায়ন করতে হবে। কোরআনের আইন ছাড়া অশান্তির আগুন দূর করার কোনো বিকল্প কোনো রাস্তা নাই। কথা কয় না, ঠিক না? ঠিক। এই সমাজের দিকে তাকায় দেখেন, যেখানেই যান সেখানেই দুর্নীতি আর ভাইরাস বড়। মানুষ শান্তি পাবে কিভাবে? শান্তির আশা করা যায়। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। এই বেটা, এই বেটা, তুই এই ওয়াজ করে। একে একে শেষ করিলাম, সবার দেখা হইল সে। কথা কয় না, জোরে কয় না। একে একে শেষ করিলাম, সবার দেখা হইল সে। দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কথা কয় না, ঠিক না? ঠিক। আছে না আমের নেতা? একটু বলা যাবে, বলা যাবে? বলে, একে একে শেষ করিলাম, সবার দেখা হইল সে। জোরে আবার। একে একে শেষ করিলাম, সবার দেখা হইল সে। দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কথা কয় না, কথা কয় না, বলেন না। দেখতে দেখতে গুল্লায় গেল। আওয়াজ হয় না, আওয়াজ হয় না। পিছনে বাইরে মনে অন্য দলের লোক। কথা কয় না, কথা কয় না, কথা কয় না, বলেন না। দেখতে দেখতে গুল্লায় গেল। ভাই আপনারা যারা দাঁড়ায় রয়েছেন, আপনারা কোন দলের? ইসলামের দলে বসে যাইবেন, অন্য দলের হলে চলে যাইবেন। আল্লাহ মুসলমান হইলে থাকলে বসায়া দাও, আল্লাহ ইমানদার হইলে বসায়া দাও। আমিন কয় না সবাই? পুরো কয় না। একে একে শেষ করিলাম, সবার দেখা হইল সে। দেখতে দেখতে গুল্লায় গেল। আওয়াজ করে, দেখতে দেখতে গুল্লায় গেল। স্বাধীনতার বয়স পেরিয়ে 54তে পা দিলাম। কয় বছরে পা দিছি? 54তে। কয় বছর? স্বাধীনতার বয়স পেরিয়ে 54তে পা দিলাম। নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? কয় না, কথা কয় না, জোরে কয় না। স্বাধীনতার বয়স পেরিয়ে 54তে পা দিলাম। নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? নেতায় নেতায় গুতা গুতি, জনগণের কর্ম শেষ। কথা কয় না, কথা কয় না। নেতায় নেতায় গুতা গুতি, জনগণের কর্ম শেষ। দেখতে দেখতে গুল্লায় গেল। আর জোরে, দেখতে দেখতে গুল্লায় গেল। একে একে শেষ করিলাম, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গুল্লায় গেল। কথা কয় না, ঠিক না? ঠিক জোরে কয় না। ছোট বড় নাই বেদা বেদ, কোথায় মান সম্মান? বাপের সমান মুরব্বিকে করছে অপমান। এই 10 বছরের পোলায় যদি সামনে বিড়ি খায়। কথা কয় না, খায় না, খায় না, খায় না। একটু একটু বলেন, ইয়াবা খায়, ইয়াবা, ইয়াবা। কথা কয় না। কি খায়? মুসারি ডাল খায়। কথা কয় না, কথা কয় না।
এই সমাজটা নষ্ট হয়ে গেছে। ইয়াব্বা ফেন্সিডিল ডাল দিয়া কথা কয় না, দেখতে পাঠিন। আমার যুবক ভাইদের দোষ দিয়ে লাভ নাই। এই বাংলার জমিনে যারা ইয়াবার ব্যবসা করে, ফেন্সিডিলের ব্যবসা করে, হিরোইনের ব্যবসা করে, এই সমস্ত নাস্তিকের বাচ্চাকে ধরে ধরে এক এক টাকা ফসল কাটতে জোড়ানো দরকার। কথা বল ঠিক না? মুসলমান প্রস্তুত হও, আজকে আর বসে থাকার সুযোগ নাই। বসে থাকলে মুসলমান ইমানগুলি লুণ্ঠন করে নিয়ে যাচ্ছে। নাস্তিক বেঈমানেরা বাংলার জমিনে মুসলমানের ঘরে ঘরে ঢুকে গেছে। কথা কয় না? সিংহের মতো গর্জে উঠো বাংলার মুসলমান, নইলে কিন্তু থাকবে না ভাই তোমাদের ঈমান। জোরে কয় না, জোরে কয় না? সিংহের মতো গর্জে উঠো বাংলার মুসলমান, নইলে কিন্তু থাকবে না ভাই তোমাদের ঈমান। শত শত ইন্দুর লোকে অফিস খুইলাছে, মাইয়া লোককে চাকরি দিয়া রাস্তায় নামাইছে। কথা কয় না, জোরে কয় না? শত শত ইন্দুর লোকে অফিস খুইলাছে, মাইয়া লোককে চাকরি দিয়া রাস্তায় নামাইছে। ও ভাই হুন্ডা দৌড়াইছে, ও ভাই সাইকেল দৌড়াইছে, ও ভাই ঈমান হারাইছে। ঠিক কিনা জোরে কও? মুসলমান সজাগ হতে হবে। এক একটা নাস্তিকের বাচ্চাকে ধরে ধরে ফাঁসির কাস্তে ঝুলাতে হবে। কথা কও ঠিক কিনা? আর শুধু তাই নয়, মুসলমান শুধু নাস্তিক বেঈমান বেড়ে গেছে তা না। আজকে বাংলার জমিনে তাকায় দেখো, 2 টাকার আউলার বাউল আমার আল্লাহকে কুটুক্তি করতে চায়। হ্যাঁ মুসলমান ভাইয়েরা, নবীর ইজ্জত নিয়ে সিনেমিনি খেলতে চায়, কোরআনের ইজ্জত নিয়ে সিনেমিনি খেলতে চায়। আমি বলবো আমার মুসলমান ভাইয়েরা, এই বাংলার জমিন এমন একটা জমিন যেই জমিনের ভিতর ঘুমে আছেন পীর হুজুর রহমাতুল্লাহ আলাইহি। এই বাংলার জমিন এমন একটা জমিন যেই জমিনের ভিতর ঘুমে আছেন হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি। এই বাংলার জমিন এমন একটা জমিন যেই জমিনের ভিতর ঘুমে আছেন শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি, হাজি শরীয়তুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি। এই বাংলার জমিন এমন একটা জমিন যেই জমিনের ভিতর ঘুমে আছেন পীর সাহেব চরমনাই রহমাতুল্লাহ আলাইহি। কথা কয় না, জোরে কয় না, ঠিক না? শুধু তাই নয় মুসলমান ভাইয়েরা, এই বাংলার জমিন এমন একটা জমিন যেই জমিনের ভিতরে সবচেয়ে মসজিদ বেশি। এই বাংলার জমিন এমন একটা জমিন যেই জমিনের ভিতরে সবচেয়ে মাদ্রাসা বেশি। এই বাংলার জমিন এমন একটা জমিন যেই জমিনের ভিতরে সবচেয়ে উলামায়ে তালাবা বেশি, উলামায়ে দেওবন্দ বেশি। এই বাংলার জমিন এমন একটা জমিন যেই জমিনের ভিতরে 90% থেকে 95 ভাগ কালমাওয়ালা মুসলমান বসবাস করে। অতএব বলতে চাই, এমন অলির জমিনে, এমন কোরআনের জমিনে, মসজিদ মাদ্রাসার জমিনে কোন নাস্তিকের বাচ্চা যদি কোরআনকে নিয়ে, ইসলামকে নিয়ে বান্দামি করতে হয়, এ মুসলমান ভাইয়েরা, ওহুদ যুদ্ধের শহীদরা, বদর যুদ্ধের শহীদরা, হুনাইনের যুদ্ধরা আমার জেগে হতে হবে। এক একটা নাস্তিকের বাচ্চাকে ধরে ধরে 10 জনের মতো পিটাতে হবে। ভয় পেয়েছেন? কথা কয় না, ভয় পেয়েছেন? মানুষের জীবন কয়টা? আর যখন কয়টা? এই একটা জীবনকে যদি বিলায় দিতে হয়, ওলামা ইকরামের পক্ষ যদি ডাকা হয়, কোরআনের সম্মান রক্ষার্থে, নবীর ইজ্জত রক্ষার্থে রক্ত দিয়েছি, আরো দিব। প্রয়োজনে 1 সাগরের রক্তের বিনিময় হলো ইসলামের সম্মান, কোরআনের সম্মান রক্ষা করেই ছাড়ব, রক্ষা করেই ছাড়ব। কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আর বসে থাকার সুযোগ নাই, সজাগ হতে হবে। নাস্তিক বেঈমানরা বাংলার ঘরে ঘরে ঢুকে গেছে। এই সমস্ত নাস্তিক বেঈমানদেরকে বাংলার জমিন থেকে তাড়াতে হবে। কথা কয় না, ঠিকটা বা ঠিক? আর কিভাবে তাড়াইতে হয় এটা মুসলমান কৌশল ভালো করে জানে। কথা কয় না? আমার সময় কম, লম্বা আলোচনা মাথায় বাড়ি খাইতেছে, অত লম্বা বয়ান করার সময় নেই, এই জন্য ওইদিকে আর যাওয়ার সময় নেই। তবে একটা আজকে আপনাদের কাছ থেকে ওয়াদা এক জিনিস, এরাদা আর এক জিনিস। ওলামা একরাম আছে, ওয়াদা এক জিনিস, এরাদা
আরেক জিনিস, ওয়াদা করব না এই ময়দান থেকে এরাদা করে যাব, এই ময়দান থেকে এরাদা করে যাব, মৃত্যুর আগ পর্যন্তই কোরআনের পক্ষে থাকবো। শুধু তাই নয়, ইসলামের পক্ষে থাকবো, নবীর ইজ্জতের জন্য জীবনটাকে কোরবানি করে দিব। শুধু তাই নয়, এই ময়দান থেকে কোন মায়ের কলিজার টুকরা সন্তান এই জায়গা থেকে এরাদা করে যাইতে পারবা? হুজুর আজকের পরের থেকে এরাদা করে গেলাম, আমার তোমার সামনে দাঁড়ায় যদি কোরআনকে নিয়ে কেউ বান্দামি করে, তোমার আমার সামনে দাঁড়ায় যদি নবীর ইজ্জতকে নিয়ে কেউ কটূক্তি করে, তোমার আমার সামনে দাঁড়ায় যদি ইসলামকে নিয়ে কেউ বান্দামি করতে চায়, চাই সে আমার ভাই হোক, চাই সে আমার বাবা হোক, চাই সে আমার দাদা হোক, চাই সে আমার দাদা হোক, চাই সে আমার দলের যত বড় নেতা হোক, কে কে পারবা দুটো হাত তুলে দেখা দেবো, জিব্বাটা টান দিয়ে ছিঁড়ে কুকুরে খাবার বানিয়ে দিবে, তো হাত তুলে দেখা দাও। ওই নাস্তিকের জিব্বা টান দিয়ে ছিঁড়ে ফেলতে হবে। কথা কোন দেখতে পাঠে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, জোরে বলেন আমিন। আজকের এই ময়দান থেকে একটা আরো কোরআনের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ। জীবন দেব, জান দেব, মাল দেব, সবাই প্রস্তুত আছে ইনশাআল্লাহ। যার যার যত সামর্থ্য আছে, জান হলে জান, মাল হলে মাল, সময় হলে সময়, সব দিয়ে কোরআনের পক্ষে থাকবো। কারাগার দু হাত তুলে দেখায়। আল্লাহ তাআলা কবুল করুন, জোরে বলেন আমিন। এই যে মাহমুদিয়া মাদ্রাসার উদ্যোগের আজকের এই মাহফিল, এই মাদ্রাসা কোরআন পড়ানো হয়। আল্লাহর নবী আখিরি পয়গম্বর বলেন, যারা কোরআনের পক্ষে থাকে, যারা কোরআনের পক্ষে থাকে, যারা কোরআন পড়ে, যারা কোরআন শুনে, যারা কোরআনকে মহব্বত করে, এই কোরআনের বরকতে আমার আল্লাহ তাদের সম্মান বাড়ায় দেয়। আর আস্তে কোন সুবহানাল্লাহ, আর আস্তে কোন সুবহানাল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। কোরআনের পক্ষে থাকলে ইজ্জত বাড়ায় দেয় কে? আর জোরে কোন কে? মুসলমান টাকা দেখো, ওই যে গারে হারা ছোট্ট একটা গর্ত, এই গর্তের কোনো ইজ্জত ছিল না, এই গর্তের কোনো সম্মান ছিল না। এই গর্ত গারে হারার ইজ্জত কখন পারলো, কখন বেড়ে গেল? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নাযিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কথা কয় না, ঠিক না? ঠিক। গারে হারার সম্মান তখনই বেড়ে গেল যখন আল্লাহ নাযিল করলেন কোরআনুল কারীম। কথা কোন ঠিক না? ঠিক। বছরের ভিতরে 12টা মাস আছে, রমজান মাসকে দিয়ে সম্মান দেওয়া হয়েছে, অন্য কোন মাসকে সম্মান দেওয়া হয় নাই। কয় রমজান মাসকে এত সম্মান, এত ইজ্জত কেন দেওয়া হলো? কয় রমজান মাসে আমার আল্লাহ কোরআন নাযিল করছে। কথা কয় না, জোরে কয় না। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কার কথা এটা? কার কথা? আল্লাহ বলেন, বান্দারে আমি রমজান মাসে কোরআন নাযিল করছি, যার কারণে আমি আল্লাহ এই কোরআনের বরকতে রমজান মাসের ইজ্জত বাড়ায়া দিছি। ও মুসলমান, শুধু তাই নয়, তাকায় দেখো বছরের ভিতরে কত রাত্র আছে, লাইলাতুল কদরকে যে সম্মান দেওয়া হয়েছে, অন্য কোন রাত্রকে সম্মান দেওয়া হয় না। ঠিক না? ঠিক জোরে কও। এই লাইলাতুল কদরকে এত ইজ্জত, এত সম্মান কেন দেওয়া হয়েছে? ও মুসলমান আমার ভাইয়েরা, লাইলাতুল কদরকে এই সম্মান দেওয়ার কারণ হলো লাইলাতুল কদরে আমার আল্লাহ কোরআন নাযিল করছে। ঠিক না? ঠিক জোরে কয়। আর জোরে কয় না, ঠিক না? ঠিক। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, অতএব বোঝা গেল যেখানেই কোরআন সেখানেই সম্মান। ঠিক না? ঠিক। যেখানেই কোরআন সেখানেই সম্মান। নিজের জীবনটাকে দামি বানার জন্য কোরআনের সঙ্গে থাকবো তো ইনশাআল্লাহ, থাকবো তো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে একটা মেসাল শুনে যাই। কোরআন এমন একটা জিনিস, এমন একটা, এই কোরআন এমন একটা দামি বস্তু। কেউ যদি কোরআনের কাছে যায়, কোরআনের কাছে বসে কোরআনকে মহব্বত করে, আল্লাহ তাআলা তার ইজ্জত বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। যারা কোরআন পড়ে, কোরআনের যেমন পাওয়ার, কোরআন পড়লে ওয়ালার পাওয়ারও তেমন বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। এই যে এখানে ছোট্ট ছোট্ট বাচ্চারা কোরআন পড়ে, এদের পাওয়ার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? কেমন মনে করেন পাওয়ার? লিডারের মতন আর নেতার মতন? নেতাগিরি দুনিয়ায় শেষ, এদের পাওয়ার দুনিয়া তো হাসর ময়দান। কথা কয় না, ঠিক না? ঠিক। এক একটা কোরআন পড়নেওয়ালার বাচ্চার পাওয়ার শুধু দুনিয়ার জমিনে না, হাসর ময়দানে এক একটা বাচ্চাকে উশিলা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিতে পারে। শুধু দিবে তা না, আল্লাহ পাক দিবেই দিবে। আল্লাহু আকবার। খান একটা মিসাল মনে পড়লো, শোনো। এই বাচ্চাদের পাওয়ার কত?
এক একটা বাচ্চার কোরআন পড়নেওয়ালার পাওয়ার কত একটা মেসাল তোমাদেরকে শোনাই। এই যে যেমন মাদ্রাসা, এই মাদ্রাসায় না হইল, যেমন যাত্রাবাড়ি বড় মাদ্রাসা আছে, আছে না নাই? মাদারীনগর বড় মাদ্রাসা যেখানে পড়াশোনা করেছি আমরা, মাদারীনগর, জামিয়া ইব্রাহিমা, সাইনবোর্ড, আশরাফিয়া, এই সমস্ত বড় বড় দাওরা পর্যন্ত এই মাদ্রাসায় গেলে দেখবা ওলামা একরাম আছে, তারা তো অবশ্যই জানে, আপনারাও গেলে দেখবেন যাদের বাচ্চা মাদ্রাসায় পড়েন, বড় মাদ্রাসায়, রাত্রিবেলা যখন ছুটি হয়, ছুটি হওয়ার সাথে সাথেই দেখবেন ছুটির পরে এলাকার কিছু মানুষ ডিম বেচে, মুড়ি বেচে, ঝালমুড়ি বেচে, খাবার বেচে, তরকারি বেচে। যাত্রাবাড়ি যান, তাহলে যাই দেখবেন টেবিলের উপর অভাব নেই। মাদারীনগর যান, বালতিতে করে দুধ বিক্রি করতে আছে, ডিম সিদ্ধ বিক্রি করতে আছে মাদ্রাসার ছাত্রদের কাছে। মজার একটা ব্যাপার হলো, এই এক মাদ্রাসায় আল্লাহর এক বান্দা দুধ বিক্রি করতো। কি বিক্রি করতো? সবাই বুঝতে নাই মনে হয়। কি বিক্রি করতো? এলাকার এক বান্দা দুধ বিক্রি করত। যেই বান্দা দুধ বিক্রি করত, যেই লোকটা দুধ বিক্রি করত, ওই লোকটা ছিল একবারে বানপীর। কি ছিল? কথা হয় বান, আপনাদের তো খাইটা না বাচ্চা না বানপীর না বাউন, কোনটা কয়? বেটে বেটে, মানে শর্ট মানুষ যেটি কয়, ওই যেন 26 ইঞ্চি 9 ইঞ্চি 10 ইঞ্চি কয় না, শর্ট যেটি বাউন কয় বা বানপীর কয়। যেই লোকটা দুধ বিক্রি করত, এই লোকটা ছিল একদম শর্ট, খাড়ো। আর খাড়ো যে ছিল, খাড়ো যেমন তেমন খাড়ো নেই, আবার পেটটা ছিল। আচ্ছা বলেন তো, এটা দেখা যায় কেমন? দেওয়ানবাগের চেয়ে কম। কথা কানা, কথা কানা, কথা কান না কেন? আরেকটা কথা বইলা যায় আপনাদেরকে, মাঝখান দিয়ে রাগ করেন না। মানলেও সত্য, না মানলেও সত্য, নবীর যুগে কাফের বেঈমানরা ইসলামের ক্ষতি করেছে, মুসলমানের ক্ষতি করেছে। নবীর যুগে কাফের বেঈমানরা ইসলামের যতটা না ক্ষতি করতে পেরেছে, বর্তমান যুগে তার চাইতে বেশি ক্ষতি করতেছে ভণ্ড পেরেরা। কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এটা আরেক বিষয়, আজকে এই বিষয় নিয়ে আলোচনা না। তো লোকটা ছিল একদম শর্ট, খাটো, পেটটা ছিল মোটা। এই মুরব্বীরা বলতে পারবেন, ছোটকালে আমরাও দেখছিলাম দাদা দাদের, আগের জমানায় দেখছেন মাটি দিয়া মটকা বানাইতো, মাটি দিয়া। এটার নাম কি? মটকা। গলাটা চিকন, পেটটা এরকম মোটা, মাটি দিয়া বানাইতো। এটা কি কয়? মটকা। মনে আছে? দেখছেন নি? কথা কর না, ওই দাম চালছি তো, কথা কয় না, ঠিক না? আবার দেখতাম সুপারি ভিজাইতো, ছোটকালে দেখতাম ধান ভিজাইতো। কথা কয় না, কথা কয় না, ঠিক না? দেখছেন ছোটকালে? দেখছেন নি কেউ? কে কে দেখছেন দেখি? হেই তুই ওই সব, হ্যাঁ বলে দেখছি, হাতটা পা এখনো বলা আছে, অনেকে এখনো আছে। আল্লাহ আকবার কোন একটু জোরে, হ্যাঁ আওয়াজ হয় না, জোরে কোন একটু আল্লাহ আকবার। আল্লাহ তোমার কাছে একটু দাবি জানাইলাম, আমি 30 পারা কোরআন নিয়ে যারা দাঁড়ায় রয়েছে একটু বসায় দাও। আল্লাহ তোমার কাছে কইলাম, তুমি তাকায় দেখো কারা যেন দাঁড়ায় রয়েছে। আল্লাহ যদি কোরআন প্রেমিক হয় বসায় দাও, আর যদি ইমানের ভিতর দুর্বলতা তুমি বাইর করে নিয়ে যাও। আল্লাহ কোরআনের মহব্বত থাকলে বসায় দাও। আমিন খান। এই আমিন খান না, একটু আর শুধু আমিন খান না, আর যেরকম আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। এই চাকা দিয়ে বসাই দেন না, জায়গা নাই তো, চাকা দিয়ে বসে। আচ্ছা আপনাদেরকে কষ্ট হইতেছে আপনাদের? কথা চলবো চলবো, সামনে চলবো। আপনাদেরকে একটা কথা বলি, একটু শুনেন। এই জায়গায় মুসলমান কারা কারা, একটু হাতটা বাড়ান তো দেখি। সবাই কি মুসলমান? কাফের বেঈমান নাই? হাত নামান। আচ্ছা আরেকবার একটু কষ্ট, জান্নাতে যেতে চান কারা কারা? জান্নাতে আল্লাহু আকবার, আল্লাহ তুমি কবুল করো। আমিন খান জোরে, আমিন খান, আমিন খান। হাত নামান। আপনাদেরকে একটা কথা শুনে যাই, দুনিয়াতে মামলা মোকদ্দমা হয়, আসামিকে কাট করায় দাঁড় করানো হয়। সাক্ষী বেশি পাইলে আসামি মাপ পায় না, সাক্ষী কম পাইলে কম পাইলে বলে আটটাই থবো তোমার, বেশি পেলে মাপ পায়। কথা হয় না, সাক্ষী কি পেলে মাপ পায়? বেশি। যার পক্ষে সাক্ষী, যে আসামির পক্ষে সাক্ষী বেশি পায়, তাকে কি করে দেওয়া হয়? কথা হয় না, ঠিক না? ঠিক। হাসর ময়দানে সেম টু একই অবস্থা হবে। হাসর ময়দানে আল্লাহ পাক বান্দার পক্ষে আসমান সাক্ষী দিবে, জমিন সাক্ষী দিবে, বৃক্ষলতা তরুলতা সাক্ষী দিবে, হিংস্র প্রাণী সাক্ষী দিবে। যেই বান্দার পক্ষে সাক্ষী বেশি পাওয়া যাবে, আল্লাহ তারা মাফ করে জান্নাত দিয়ে দিবে।
সুবহানাল্লাহ বাজে কই আর জোরে বল আল্লাহু আকবার। এবার একটা পরীক্ষা নিয়ে দি, হাসর ময়দানে সাক্ষী বেশি পাইয়া জান্নাতে যাইতে থাকে কে? এই হাত টান করে ধরা, একবার টান করে। আল্লাহ তুমি কবুল করো, আমিন কোন। হাত নামান। আমি আপনাদের কাছে জানতে চাই, মুসলমান সত্য কথা বলে না মিথ্যা কথা বলে? কথা কয় না। মুনাফিক কথা কয় না। মুনাফিকের একটা আলামত হলো মিথ্যা কথা বলা। কথা কয় না। মুনাফিক মিথ্যা কথা বলে, মুসলমান সত্য কথা বলে। এবার দেখি কে মুসলমান আর কে মুনাফিক, একটা পরীক্ষা নিতাম, আমি নিব একটা পরীক্ষা নেই, দেখি কে মুনাফিক আর কে মুসলমান। যারা হাত বাড়াইছেন হাসর ময়দানে সাক্ষী বেশি পেয়ে জান্নাতে যাইতে চান, ওই সমস্ত ভাইদের, মুমিন ভাইদেরকে বলি, যারা যেই জায়গায় বসেন আগায়া বসলে সাক্ষী একটা পারবো। যারা হাত বাড়াইছেন যে সাক্ষী বেশি চান, মুসলমান হয়ে থাকলে হাত বাড়াইছেন, মুমিন হয়ে থাকলে হাত বাড়াইছেন, জান্নাতে যাওয়ার জন্য সাক্ষী বেশি চাইলে আগায় বসবেন। আর মুনাফিক হইলে জায়গায় বসে থাকবেন, মুনাফিক হইলে জায়গায় বসে থাকবেন, মুমিন হইলে আগায় বসবেন। দেই কে মুনাফিক আর কে মুসলমান। হ্যাঁ, জাগা মতো রাত পড়ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এ কেরা বাইরে যায় রে, মারহাবা কর নাই তো। আরে বুদ্ধি জানলে ঘর জামাই থাকতে হয় না। আমাদের দেশে একটা কথা কয়, আমাদের দেশে কথা কয় কি থাকলে মুরব্বি, বুদ্ধি থাকলে ঘর। ভাই টাকায় বসেন, সামনে মাহফিলে একদম সুন্দর করে নিতেছি, আমি মাত্র বয়ান শুরু করতেছি। না 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 বাবা, এখানে হয় না, ওই পিছি না, আগায় বসতে দিতে বুঝুন না। আপনি বসেন বসেন বসেন, আয়া পড়েন, আপনি উপরে পড়েন, আয়া পড়েন, আয়া পড়েন, আয় না আয় না না উপরে পড়েন আমার সামনে, আয় না মারহাবা খান। আর যখন আলহামদুলিল্লাহ। বুদ্ধি থাকলে গরজামায় থাকতে হয় না। আপনারা দেখছেন মুসলমান ভাইরা, মুরব্বীরা দেখছেন, আগের জমানার ভিতরে, আগের জমানার বরযাত্রী যাইতো, বরযাত্রী যায় না, বরযাত্রী যায় না বিয়া। এখন ছাড়া গেটের ভিতরে ফিতা বান্ধে, কি বান্ধে? ফিতা বান্ধে কি লিগা? কথা কয় না, কি জন্য? আগের জমানার টাকার জন্য ফিতা বান্ধতো না। মুরব্বীরা দেখছে, আমার দাদার কাছে শুনতাম, আগের জমানায় ফিতা বানতো, সল্লুক কয় আমাদের দেশে, আপনাদের না কৌতুক কয় না কি কয়, বাঙ্গাইতে হয় দাদা না কি কয়, দাদা না সল্লুক কয়, এক এক দেশের এক এক দাদা কয়। আগের জমানায় বিয়ার গেটের ভিতরে ধাঁধা দিত বরযাত্রীরে, মেয়ের পক্ষে কনের পক্ষে ধাঁধা দিত, ছেলের পক্ষ বরযাত্রী যারা আছে দাদা ভাঙতে পারলে ঢুকতো না দাঁড়ায় থাকতো। আগের জমানায় টাকার জন্যই করা হইতো না। এমনি ভাবে দাদার কাছ থেকে একটা বুদ্ধি থাকলে, যেই কথাটা বলতেছিলাম, বুদ্ধি থাকলে আটকা করে না কখনো। তো এক বরযাত্রী আইছে, গেটের ভিতরে সল্লুক দিছে, দাদা দিছে। কি দাদা? আখির মাঝে পাখির বাসা, জল লেগেছে ছালে, চৌপার উপর নাই পান আছে, দুপাই নিল ডালে। এই দাদা দিছে। দাদা দেওয়ার পর তো এখন ছেলের পক্ষ তার দাদা ভাঙাইতে পারে না, গেট দিয়ে ঢুকতেও পারে না, খাইতেও পারে না। বুঝো না কথা? আটকা পড়ছিনি, আটকা পড়ছিনি। দীর্ঘক্ষণ দাঁড়ায় থাকার পর, 2-3 ঘন্টা দাঁড়ায় থাকার পর, কনের পক্ষের এক মুরব্বীকে, এই কষ্ট বহুত দিস বরযাত্রীর, আর দেওয়া দরকার নাই, ঢুকা কি কর, ঢুকতে দে, ঢুকতে দিয়ে আর টেবিলে বসতে দে, তবে খাবার খাওয়ার অনুমতি দিস না যতক্ষণ পর্যন্ত আমি না কই। ঢুকছে, টেবিলে বসছে। কনের পক্ষের মুরব্বী ডাক দেখা, কাজ কর, বাঁশের সোপ আছে না, জোর কয় কি কয়, বাঁশ বাঁশ কয়, বাঁশ কাঠ, বাঁশকে এটা এই পরিমাণ লম্বা করে খালি ফালা কর, ফালা করার পরে আবার ফাল। আমাদের দেশে কয় চটি, এক এক দেশে কি বলে, ফালার পরে বেড়া বাঁধে যে লম্বা করে, এটা কি কয়, চাটাই না, চটি মানে লম্বা করে ফারে যে বাঁশটা, এই 2 হাত পরিমাণ লম্বা করে এক একটা চটি বানা, মানে লম্বা করে এক একটা ডান্ডা বানা। ডান্ডা বানায় এক কাজ কর, বরযাত্রী যেই করে আসছে ওই কয়টা, প্রত্যেকটা লোকের 2টা করে ডান্ডা, 2টা করে ডান্ডা লয়া এই হাতের থেকে এই পর্যন্ত লম্বা করে মিশে রশি দিয়া পেঁচা। বুঝেন নাই কথা কয় নাই? 2 হাতের ভিতরে কি বানছে? ডান্ডা, ডান্ডা, সোজা ডান্ডা। আচ্ছা সোজা একটা শক্ত একটা ডান্ডা বানলে আর কি বেঁকা হবো? কথা কয় না, বুঝে নাই? আর বেঁকা হবো? হাত ব্যাখ্যা হবো না। এখন 2 হাতে ডান্ডা বানছে, খাবার হইলো সামনে। এখন মুরব্বী অনুমতি দিছে, 2 হাতে ডান্ডা বানার পরে কয় বরযাত্রী যারা আছেন এবার খাবার খান। এখন খাবার নিয়ে তো মুখে দেয়, বুঝো নাই?
খাবার কই যায়? আর বরিশাল যায়, কই যায়? আইব ঢাকা যায় কই? কথা কয় না, কথা কয় না। খাবার কই যায়? বরিশাল যায়। এখন যখন এই কনের পক্ষের অনুমতি দিছে, অনুমতি দেওয়ার পরে যখন কইছে খাবার খাও, এখন খাবার নিয়ে তো খাইতে পারে না, জায়গা আর জায়গা। এ আর দৌড়াইলে যায় ওইদিকে, এ আর দৌড়াইলে সবার একই অবস্থা। এখন কনের ছেলের পক্ষের বরদাদের পক্ষের এক মুরব্বী বুদ্ধিওয়ালা, 3 মাথার এক মুরব্বী বুদ্ধি নিতে হলে 3 মাথার আলার কাছে যাবে। 3 মাথা বুদ্ধি এই 2 আডু আর এই মাথা একখানে হয়ে যায় না, কিছু মুরব্বী আছে বসে থাকে, বুদ্ধি নিতে হলে এদের কাছে যাইবে। কথা কয় না, এরা সব গাড়ের বারসাস খাইছে, কথা কয় না। এক মুরব্বী, কারণ মুরব্বীর দাম এত কম মনে করেন না, মুরব্বীর দাম আছে, কথা কয় আছে না নাই? বর্তমান যুগে তো মুরব্বীর মূল্যই নেই। আসলে মুরব্বী যখন হারায় যায় তখন বুঝে। আমি আমাদের ডেজার ব্যবসা আছে তো, আমাদের ফ্যামিলিগত এক মিস্ত্রির ঠাড়া একটা থাপড় দিয়েছিলাম একদিন, একটা কথার কারণে। কি কথা বলছিল ও আমার সামনে একদিন দাঁড়ায়, আরে মুরব্বী মানুষ না থাকার চাইতে 2 লাখ টাকা ঋণ থাকা ভালো। কথাটা কি কইছি দেখছেন? এমন এক ধরে থাপড় মারছে, তুই কোনোদিন পুরা হইস না, কথা কয় না। এই মুরব্বী মানুষের সম্মান আছে না নাই? ইজ্জত আছে না নাই? অবশ্যই আছে। যে সমস্ত যুবক ভাইয়েরা মুরব্বীদেরকে সম্মান দিতে জানো না, ইজ্জত দিতে জানো না, তুমি যখন বুড়া হইবা যুবকরা তোর লাথি মারবো, কথা কয় না, দেখতে পাবে। আমার ভাইয়েরা তো ছেলের পক্ষের বরদাদের পক্ষের এক মুরব্বী খুনখুন্না মুরব্বী, তারা কয় এ চিন্তা করিস না, বুদ্ধি আছে। কি বুদ্ধি আছে বুড়া কও? মুরব্বী কি বুদ্ধি আছে কও? এক কাজ কর, খাবার নিলে তুই ওদিক জায়গা, এক কাজ কর তুই ওরে খাওয়ায় দে, তুই ওরে খাওয়ায়।